আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ সাকাওয়াত হোসেন, সহকারী শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি অনুশীলনী হচ্ছে 4টি যোগ করো। তোমাদের কয়েকটা অঙ্ক আছে, যোগ করো। 16 থেকে হচ্ছে 25 পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে যোগ করো। আমি দেখো বোর্ডে কি করবে, কয়েকটা ডাক লিখছি। এখন আমরা এই অঙ্কগুলো করবো। প্রথমে করবো 16টা। অঙ্কটা শুরু করার আগে আমরা এটা লিখবো সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। এখন আমরা অঙ্কটা করবো। কত আছে 3a প্লাস হচ্ছে কত 4b। এখন আমরা এটা নিচে লিখবো। a কত আছে শুধু a প্লাস কত আছে 3b। এখন এটা কি করব, যোগ করব। 4 আর 3 কত 7 হচ্ছে b। এই চিহ্নটা প্লাস প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে 3টা a আর এটা একটা a, তো কয়টাই হবে 4টা a। এটা হচ্ছে আনসার। তাহলে এটা আমরা কি করছি, যোগ করছি। যোগ করার পূর্বে যে কাজটা করতে হবে, লিখতে হবে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। এটি সদৃশ বলতে এটি যে অক্ষরটি মিল আছে, যেমন এটা a আছে, a এর নিচে আমরা a বলে লিখছি, b এর নিচে আমরা কোনগুলো লিখছি, b এর নিচে। এটি বলে সদৃশ পদ। তাহলে এগুলোকে আমরা কি করতে হবে, যোগ। এটা হচ্ছে 4টা b, এটা হচ্ছে 3টা b, যোগ করলে আমাদের হবে 7টা। এটা হচ্ছে 3টা b আর এই 3টা a, আর এই এটাকে করতে হবে আরেকটা, এটা কয়টা 4টা। তাই 4a প্লাস কত 7b, এটা হচ্ছে आंसर। এখন আমরা 17 নম্বর অঙ্কটা দেখব। তাহলে তোমরা অঙ্কটা করার পূর্বে এই কথাটা লিখতে হবে, সদৃশ পদগুলো নিচে নিচে কি করি, সাজিয়ে পাই। তাহলে আমরা 17 নম্বরটা লিখব। কত আছে 2a প্লাস 3b, পরে কত আছে 3a প্লাস কত 5b, আবার আছে কত 5a, পরে কত আছে 6b। এখন আমরা কি করব, যোগ করে দেব। 5 আর 3 যোগ করলে কত দেব 8। 8 আর পরে যোগ করতে কত দেব 6। 8 আর 6 কত 8 আর 6 8 আর 6 14। 8 আর 6 কত 14। এটা আমরা যোগ করব। 3 আর 2 কত 5। 5 আর 5 10। চিহ্নটা হলো প্লাস। এটা হচ্ছে কত 10। এটা হচ্ছে आंसर। তাহলে আমরা কি লিখছি, যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে আমরা এবি এর নিচে লিখবো, আর বিডি কার নিচে লিখবো, বি এর নিচে লিখবো। লেখার পর আমরা কি করব, সংখ্যাগুলো যোগ করে দেব। এর কত স্যার 5 আর 3 কত যোগ করলে 8। 8 আর 6 কত আমরা যোগ করব, 8 আর 6 14। 8 আর 6 হচ্ছে 14, চিহ্নটা কি দাও প্লাস। এটা 3 আর 2 কত 5, আর 5 আর 5 যোগ করলে কত হবে 10। উত্তর হচ্ছে 10 এ প্লাস কত 14 বি। এটা হলো आंसर। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। এখন দেখব আমরা 18 নম্বর অঙ্কটা। কত অঙ্ক দেখব আমরা 18। তাহলে এই কথাটা তোমাদের লিখতে হবে, সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। 4a মাইনাস কত আছে 3b। এখন দেখো এই 3 এর আগে চিহ্নটা হচ্ছে মাইনাস, তো মাইনাসটা দিতে হবে। আর b এর আগে চিহ্নটা হচ্ছে প্লাস, দিলাম। তারপর কত আছে 2a প্লাস কত আছে 3b। এখন তোমাদের যে কাজটা করতে হবে, এখানে প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসের আছে আমাদের 3টা। মাইনাসের কত আছে 3টা, আর প্লাসের হচ্ছে এর আছে 3টা, আর এই একটা বিটা যোগ করতে হবে, কত হবে 4টা বি। কত বি হবে 4টা। তো মাইনাসের হলো 4, মাইনাসের হলো 3টা, আর প্লাসের হলো 4টা। তাহলে 3টা থেকে বাদ দিলে কত বি হবে তোমাদের 1b। তাহলে প্লাসেরটা বেশি, তাহলে চিহ্নটা হবে প্লাস। তাহলে 1 লেখা দরকার নেই, শুধু বি লিখলে হবে। এখানে তো তোমার প্লাসের আছে কটা 4টা এ, আর প্লাসের কটা আছে 2টা এ। তো প্লাসের জায়গায় যোগ করো, 4 আর 2 কত হবে 6। মাইনাসে তোমাদের কত আছে 3। তো 6 থেকে যদি আমরা 3 বাদ দিই কত হবে 3। তাহলে প্লাসেরটা বড়, তো চিহ্নটা কি হবে প্লাস। এটা কত হবে 3a। এটার আগে যেহেতু কোনো সংখ্যা নাই, তাই প্লাসটা ব্যবহার করার দরকার নেই। এটা হলো आंसर। এখন আমরা অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যখন সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখব, তখন চিহ্নটা সহ লিখব। যদি চিহ্নটা মাইনাস থাকে তাহলে আমরা মাইনাস লিখব, চিহ্নটা প্লাস থাকলে আমরা কি লিখব, প্লাস লিখব। এখন আমরা
আরেকটা অঙ্ক দেখবো আমরা। দেখবো এখন 19 নম্বরের অঙ্কটা, নাম্বার 19 নম্বরটা হচ্ছে কত 7x প্লাস কত 5y প্লাস হচ্ছে 2z, তারপরে কি আছে 3x মাইনাস হলো 6y প্লাস কত 7z। এখন পরে কত স্যার মাইনাস 9x, আমরা এটা দিলাম কি মাইনাস, প্লাস হচ্ছে 4y প্লাস কত হচ্ছে শুধু z। এখন আমরা কি করব, এটা যোগ করব। তাহলে এটা সবটি প্লাস, এখানে কত আছে 2 দেন 7টা 9টা, এখানে তো তো একটা z কত হবে 10টা z হবে, দেশ হবে 10টা, চিহ্নের উপর প্লাস। এটা আসি এনে প্লাসের কোড আছে তোমার, প্লাসের হলো 5টা, আবার প্লাসের হলো 4টা, যোগ করলে কত হবে তোমার প্লাসের উপর 9টা। কিন্তু এখানে মাইনাসের কোড আছে 6টা, মাইনাস 6টা বাদ দিয়ে দিলে কত হবে 3টা। যেহেতু আমরা প্লাসের 9টা, প্লাসেরটা বেশি, চিহ্নটা হলো প্লাস, কত হবে তোমাদের 3y প্লাস। আর এদিকে আসি এনে প্লাসের কোড আছে 7টা, প্লাসের হলো 7টা, প্লাসের হলো 3টা, প্লাসের কোড হলো 10টা। এটা থেকে বাদ দিয়ে আমরা কোডা 9টা, 10টা থেকে 9টা বাদ দিলে কত হবে 1 হবে। তাহলে আমরা 10টা বেশি, তাহলে এখানে 1 লেখা দরকার, শুধু কত লিখতে হবে x। এটা হচ্ছে আমাদের কি आंसर। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বলছিলাম পূর্বে, এটা আমরা কি করব যোগ করব, এটা আমরা কি করব যোগ। তো যোগ করার পূর্বে অঙ্কটা শুরু করার পূর্বে আমরা লিখতে হবে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। সদৃশ বলতে যেমন এটা লিখছি, এই যে x এর নিচে আমরা লিখছি x, y এর নিচে আমরা কোনগুলো লিখছি y, z এর নিচে আমরা কি লিখছি z। এটা যখন আমরা সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখব, তখন চিহ্নটা সহ আমরা সাজিয়ে লিখতে হবে, চিহ্নটা সহ সাজিয়ে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী দিন আমরা যোগ করা অন্য অঙ্কগুলো নিয়ে কথা বলবো। আজ এই পর্যন্ত শেষ। ধন্যবাদ সবাইকে।